যিনি ছিলেন ক্রিকেটের রাজা, আজ তার নাম দুর্নীতির সিংহাসনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর নামে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আর ৩২ কোটি টাকার অবৈধ সম্পত্তির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিপিএল, কোচ নিয়োগ, স্টেডিয়াম নির্মাণ, সব জায়গায় দুর্নীতির গন্ধ। দুদক বলছে তদন্তে মিলেছে প্রমাণ। এরই মধ্যে দায়ের হয়েছে দুটি মামলা। সোমবার ৫ মে দুপুরে দুদক কার্যালয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুদকের কর্মকর্তা উপপরিচালক সাইদুজ্জামান। পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগসহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বেশ বড় ধরনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে বলে জানায় দুদক। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে এরই মধ্যে সুপারিশ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।